আসসালামু আলাইকুম। আপনারা আজকে দেখবেন কিভাবে আমরা যারা ফ্রিল্যান্সার এবং যারা ওয়ার্ডপ্রেস নিজের জন্য ইউজ করি বা ব্লগিং করে কেউ 50,000, কেউ 60,000, কেউ 1 লাখ, কেউ 4 লাখ, কেউ 5 লাখ টাকা যদি কেউ আরও বেশি ইনকাম করে, তো এই যে ওয়ার্ডপ্রেসের উপরে নির্ভর করে একটি ওয়েবসাইটের উপর নির্ভর, এই ওয়েবসাইটটা যে কোনো সময় কিন্তু ক্র্যাশ হয়ে যেতে পারে। ক্র্যাশ হয়ে গেলে এবং কোনো পেজ ডিলিট হয়ে যেতে পারে, কোনোভাবে সমস্যা হয়ে যেতে পারে, হ্যাক হয়ে যেতে পারে। তো এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে আমাদের সিকিউর রাখা, ব্যাকআপ রাখা 100% প্রয়োজন। কেননা যেটার থেকে আমাদের ইনকাম তৈরি হচ্ছে সেটা যদি আমরা সিকিউর না রাখি, আমরা যদি ব্যাকআপটা না রাখি, তাহলে কিন্তু আমাদের সবই শেষ। তাহলে এটাকে আমরা খেলায় না রেখে আমরা এটাকে কিভাবে সেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে ব্যাকআপ রেখে দেব, যত কিছুই হোক, হ্যাক হোক, কেউ পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলুক কিংবা নষ্ট হয়ে যাক ওয়েবসাইট, ঠিক আছে, এতে কোনো সমস্যা হবে না যদি আপনি ওয়েবসাইটটাকে ব্যাকআপ রেখে দেন। তো এটাই হচ্ছে মেন উদ্দেশ্য, ব্যাকআপ রাখার। তো চলুন সেজন্য আমরা চলে যাই কম্পিউটারে। তো অতি সহজে সেফলি কিভাবে ব্যাকআপ করতে পারি একটি ওয়েবসাইটকে, সেটা এখন আপনাদেরকে দেখাবো। তো সেজন্যে আমাদের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের ব্যাকএন্ডে ড্যাশবোর্ডে আমরা চলে যাব। ড্যাশবোর্ডে চলে গিয়ে আমরা খুঁজব প্লাগইন নামে অপশনটা। প্লাগইন থেকে আমরা অ্যাড নিউয়ে ক্লিক করব। তো অ্যাড নিউয়ে ক্লিক করার পর আমরা একটি প্লাগইন এখানে ইনস্টল করব। সেই প্লাগইনের নাম হচ্ছে আপড্রাফট। তো আপড্রাফট লিখে সার্চ করি। দেখুন প্রথমে যে প্লাগইনটা আসছে আপড্রাফট প্লাস ওয়ার্ডপ্রেস ব্যাকআপ, এটাকে আমরা ইনস্টল করব এখান থেকে আমরা ইনস্টল করব। তো ইনস্টল করার পর এটাকে আমরা অ্যাক্টিভেট করে দেবো। আমার যেহেতু ইনস্টল করা আছে সেজন্য আমি ইনস্টল করছি না, অ্যাক্টিভেটও করলাম না। এটা সিম্পল ব্যাপার, আপনারা এটা ইনস্টল করে অ্যাক্টিভেট করে নেবেন এখান থেকে। তো আমি চলে যাব, ব্যাগে চলে যাই এবং এখানে খুঁজে বের করব সেটিং অপশনস। এই দেখুন সেটিং অপশনসে আমরা এখানে উপরে মাউসটা রাখবো এবং রাইট সাইডে খুঁজবো আপড্রাফট প্লাস কোথায়, এটাতে আমরা ক্লিক করব। তো ক্লিক করি। তো দেখুন এখন যেই অপশনটা আসছে, জাস্ট অতি সহজে কিভাবে এটা দিয়ে আমরা ব্যাকআপ করতে পারি সেটাই আজকে আপনাদের দেখাবো। তো এই যে ব্যাকআপ বাটনটা আছে, ব্যাকআপ নাও, যদি একটু মার্ক করে দেখিয়ে দিই, এই ব্যাকআপ নাও বাটনটাতে জাস্ট আপনারা ক্লিক করবেন। অতি সহজে আমি কিন্তু অনেক হিস্টোরি বলতে পারতাম, অনেক কিছু এক্সপ্লেন করতে পারতাম, সেটা করে না করে ডাইরেক্ট কীভাবে ব্যাকআপ করা যায় সেটা দেখাচ্ছি। ব্যাকআপে ক্লিক করার পর যে অপশনটা আসছে, জাস্ট এখানে আবার ব্যাকআপ নাও ক্লিক করবেন এটাতে। তো ক্লিক করি। তো ব্যাকআপ হচ্ছে, জাস্ট আমরা একটু ওয়েট করব, অপেক্ষা করব। আমি 2টি স্টেপে ব্যাকআপ করাটা দেখাবো এই ভিডিওতে। তো আপনারা স্কিপ না করে অতি সহজে কিভাবে ব্যাকআপ করা যায় সেটা আপনি এই ভিডিওতে দেখতে পারবেন। মানে সিম্পলভাবে করেও কিভাবে ব্যাকআপ আমি রাখতে পারি সেটাই দেখাবো প্রসেসিংটা। এখানে যদি একটু টাইম লাগছে, আমরা একটু ওয়েট করব সেজন্য। হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে, ব্যাকআপ ফিনিশড। এখন জাস্ট আমরা এখানে ক্লোজে ক্লিক করে ব্যাকআপ ফিনিশড হয়ে গেছে, ক্লোজে ক্লিক করে দেব। তো নিচের দিকে আমরা একটু যাব। দেখুন এখানে যদি দেখি নিচের দিকে ব্যাকআপ নামে আমাদের ফাইল একটা রেডি হয়ে গেছে। আগেও আমার একটি ব্যাকআপ ফাইল রেডি করা ছিল, আর এখনই যে উপরের এটা হয়ে গেছে। তো এইখান থেকে আমরা কি করব, রিস্টোর করব। এই রিস্টোর বাটনটাতে ক্লিক করে রিস্টোর করব। তো এখন আমি রিস্টোর করছি না, তার আগে রিস্টোর করার আগে আমার এখন তো ওয়েবসাইট ঠিক আছে, যেহেতু যদি ওয়েবসাইট ঠিক না থাকে তখন আমরা রিস্টোর করব। তো সেজন্য আমরা কি করব, এখানে দেখুন যে অপশনগুলো আছে, ডাটাবেস, প্লাগইনস, থেমস, আপলোডস এবং আদার্স, এইগুলা আমরা ডাউনলোড করেও ব্যাকআপ নিতে পারবো, সেটা পরে দেখাবো। আগে দেখাচ্ছি রিস্টোর করে কীভাবে ব্যাকআপ করা যায়। যেখানে আছে এভাবেই আমরা রিস্টোর করব। তো এখান থেকে আমরা চলে যাব, ওয়েবসাইটটাকে ভিজিট করব। ওয়েবসাইটটাকে ভিজিট করে আমরা একটি পেজ, এই যে পেজ দেখতে পাচ্ছেন, এই পেজকে আমরা
অল পেজ ওপেন করব। আমাদের ওয়েবসাইটে যতগুলো পেজ আছে পেজকে আমরা ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা একটি পেজ ডিলিট করে দেব। ডিলিট করে আমরা এটাকে আবার ঠিক করব। যেমন এই অ্যাবাউট নামের যে প্রথমে যে পেজটা আছে এই পেজটাকে আমরা ডিলিট করে দেব। তো ডিলিট করে দেওয়ার আগে আমি ওয়েবসাইটটাকে একটু ভিজিট করব, দেখব পেজটা কোথায় আছে। ভিজিট করি, এই দেখুন অ্যাবাউট নামের পেজটা এই মাঝখানে লাস্টের পূর্বে আছে। এটাকে আমরা ডিলিট করে দেব এখন এইখান থেকে। তো এটাকে সিলেক্ট করব এবং ডিলিটে ক্লিক করে দিলাম, ডিলিট হয়ে যাবে ইনশাল্লাহ। একটু ওয়েট করি, হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। আমরা এখন দেখুন এখানে কোনো অ্যাবাউট নামে কোনো পেজ এখানে নেই। তো আমরা এখন কি করব, আমরা কোনো ভিজিট ওই পেজে চলে যাব। এখানে আমরা একটা রিফ্রেশ মারব, দেখব পেজটা আছে কি নাই। দেখেন অ্যাবাউট নামের পেজটা কিন্তু চলে গেছে, কিন্তু অ্যাবাউট নামের পেজটা এখন আমার মনে করেন লাগবে। তো সেটাকে আমি কিভাবে আনবো, আমার পূর্বের অবস্থায় আবার ওয়েবসাইটটাকে ফিরিয়ে আনতে হবে। তো সেজন্য আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে চলে গিয়ে আমরা আবার যাব সেই সেটিং অপশনে চলে যাব। যদি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করি, সেটিং থেকে আবার আমরা কি করব, এই সেটিং থেকে আবার যাব আপড্রাফট। সেটিং থেকে আবার আপড্রাফটে ক্লিক করব। এখন নিচের দিকে আমি আবার যাব, আমরা যে ব্যাকআপ করে রেখেছি এই অপশনটা, এখানে যে ফাইলটা এখানে আছে, ঠিক আছে, এই ফাইলটার থেকে আমরা এখন ব্যাকআপ করব, সেটাই আমরা দেখাবো। রিস্টোর কীভাবে করব সেটাই আমরা দেখাবো। আমরা তো ব্যাকআপ করে রেখেছি, কিন্তু রিস্টোর করব, আবার আগের পূর্বের অবস্থা ফিরিয়ে নেব। তো সেজন্য কী করব, এটাকে আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর এই যেখানে দেখতে পাচ্ছেন, সিলেক্ট করার পর আমরা এই রিস্টোর বাটনে ক্লিক করে রিস্টোর করব। তো ক্লিক করে দিলাম। এখন এখানে কি আছে, তো এইখানে যে কয়টা অপশন আছে সবগুলো চেক মার্ক দিয়ে দিতে হবে। চেক মার্ক দিয়ে আমরা আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানেও আমরা রিস্টোর করে দেব। লেখা আছে কি, ইফ ইউ ডু নট ওয়ান্ট টু রিস্টোর অল ইউর ডাটাবেস ট্যাবলেটস দেন চুজ সাম। আমরা তো রিস্টোর করব, তো নেক্সট করে দিলাম, রিস্টোর করে দিলাম। রিস্টোর হচ্ছে, তো আমরা একটু অপেক্ষা করি। যদি আজকে এই ভিডিওতে আমি 2টি স্টেপে কিভাবে ব্যাকআপ নেওয়া হয় এবং রিস্টোর করা হয় সেটা আমি এই ভিডিওতে দেখাবো। আপনারা স্কিপ না করে ভিডিওর সাথে সাথে আপনি রিস্টোর করতে পারেন। তো দেখুন রিস্টোর সাকসেসফুল হয়ে গেছে। তো এখন আমরা দেখুন রিস্টোর সাকসেসফুল হয়ে গেছে। আমরা চাইলে এখন এখানে আমরা কি লেখা আছে, রিটার্ন টু আপড্রাফট কনফিগারেশন, আমরা এখন এই রিটার্ন টু আপড্রাফট কনফিগারেশনে ক্লিক করে দেব। ক্লিক করি এবং এখন দেখুন এইখানে আমরা দেখুন এখানে লেখা আছে ইয়োর ব্যাকআপ হ্যাজ বিন রিস্টোরড। দেখুন কমপ্লিটভাবে রিস্টোরড হয়ে গেছে। আমরা এখন চেক করব, রিস্টোরটা করলাম। এখান থেকে আমরা এখন এই পেজটাতে আমরা আবার গিয়ে রিফ্রেশ মারব। তো এখানে আমরা রিফ্রেশ যদি মারি, দেখব আমাদের অ্যাবাউট নামের যে পেজটা আমরা ডিলিট করেছিলাম সেটা চলে আসছে কিনা। দেখুন আমাদের ওয়েবসাইটটা পূর্বের মতো হয়ে গেছে, অ্যাবাউট নামের পেজটা চলে আসছে। তো এই ছিল আমাদের প্রথম স্টেপ, যে স্টেপে আমরা একদম সেফলি অতি সহজে ওয়েবসাইটের ব্যাকআপ নিতে পারি, ব্যাকআপ নিয়ে আবার রিস্টোর করতে পারি। এটা ছিল ফাইলটা এখানে রেখে, আপড্রাফটের যে ড্যাশবোর্ড আছে এখানে রেখে আমরা কিভাবে করতে পারি। আর এখন দেখাবো দ্বিতীয় স্টেপে, এখান থেকে আমরা ফাইলটাকে ডাউনলোড করে আমাদের কম্পিউটারে রাখবো সেফলি।
তো এখানে আমরা ডাটাবেজের মধ্যে ক্লিক করে দেবো। সেজন্য দেখুন উপরে ডাউনলোড নামের যে ফাইলটা চলে আসছে অপশন, এখানে আমরা ডাউনলোড করে ফেলবো ক্লিক করে। দেখুন ডাউনলোড হচ্ছে। ঠিক একইভাবে আমরা প্লাগইনে ক্লিক করব, থিমসে ক্লিক করব, আপলোডসে ক্লিক করব এবং আদার্সে ক্লিক করব। দেখুন এটা ডাউনলোড হয়ে গেছে। আমি যেহেতু আগে ডাউনলোড করে রেখেছি সেহেতু আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। আমি ডাউনলোড করছি না, আপনারা ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করে কম্পিউটারে সেভ করে রাখবেন। সেভ করে রেখে কিভাবে আবার সেই কম্পিউটার থেকে এখানে আপলোড করবেন, আপলোড করার পর আবার কিভাবে রিস্টোর করবেন এটাই আমি আপনাদের দেখাবো। তো দেখুন আমি এটা ডাউনলোড করে রেখেছি, সেটা দেখাচ্ছি। এই দেখুন আমি সম্পূর্ণ ওয়েবসাইটটাকে ডাউনলোড করে রেখেছি। তো এটাকে আমরা কিভাবে আপলোড করে রিস্টোর করব এটা আমি এখন আপনাদের দেখাবো। তো সেজন্য আমাদের কি করতে হবে, এই দেখুন এখানে আপলোড ব্যাকআপ ফাইলস নামে একটি অপশন আছে। দেখুন ওটা ক্লিক করলেই আপলোডের অপশনটা খুলে গেছে। তো এখানে সিলেক্টে ক্লিক করব এবং যেখানে আমি ডাউনলোড করে রেখেছি সেই অপশনে আমরা চলে যাব এবং ফাইলগুলোকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। জাস্ট ওপেনে ক্লিক করলেই আমাদের এখানে এখন ফাইলটা চলে আসবে। তো চলে আসার পর নিচে এই যে দেখতে পাচ্ছেন রিস্টোর নামে যে ফাইলটা, এইরকম আরেকটা ফাইল এখানে তৈরি হবে। ঠিক আছে, যেভাবে আমি রিস্টোর করার দেখাইলাম ঠিক ওইভাবে আবার আপনারা রিস্টোর করে দেবেন। একই মেথড, বাকিটুকু একই। যার জন্য আমি আর এখানে আপলোড করতেছি না, আমি একবার রিস্টোর করেছি, জাস্ট আপনাদের দেখালাম কিভাবে করতে হয়। এইরকম এখানে যেরকম আমি প্রথমে করেছিলাম ঠিক এখানে ওইভাবে রিস্টোর করে দিবেন। কিন্তু এইখানে দিবেন না, দিবেন আপনারা নতুন আরেকটা ফাইল আসবে, আপলোড করার পর একটা ফাইল আসবে, ওই ফাইলে রিস্টোর অপশন থাকবে, সেটাতে আপনারা ক্লিক করবেন। তো পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা অটোমেটিকভাবে ব্যাকআপ রাখবেন গুগল ড্রাইভের মাধ্যমে এবং গুগল ড্রাইভ থেকে কিভাবে রিস্টোর করবেন ওয়েবসাইটে, সেটা দেখাবো পরবর্তী ভিডিওতে। তো সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে, একটু যদি উপকার হয়ে থাকে, যদি কিছু শিখে থাকি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল বাটনটিতে বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম আপনি পেয়ে যান। তো টিল দেন, বাই বাই।